নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করলাম। আপনারা তো সবাই মুড়ি, আম, দুধ, চিনি সব একসঙ্গে মাখিয়ে খান। কেউ কখনো খই দিয়ে, দই দিয়ে, আম দিয়ে মাখিয়ে খেয়েছেন কি? একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। তো আমি সেটাই আজকে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এইভাবে মাখিয়ে নিলে কিন্তু একবেলা খই মাখানোর পরে কিন্তু হয়ে যায় এক বাটি। তবে খেতে দারুণ লাগে। আর মিষ্টি যদি আম হয় তাহলে তো কথাই নেই। আমি তো এখানে মিষ্টি একটুও দিইনি, যেহেতু আমটা অনেকটাই মিষ্টি আছে, তো সেই জন্য দিইনি। আর কর্তামশাইকে দিব না চিনি, সেই জন্য দিইনি, কিন্তু মিষ্টিও হয়েছে। আর এইভাবে মাখানো হয়েছে, দেখুন দারুণ হয়েছিল খেতে, জানেন। আর এই যে নিয়ে যাচ্ছি কর্তামশাইকে দেওয়ার জন্য। আর দোকানের বাচ্চাগুলো তো যথারীতি পান্তা ভাত খাবেই ওরা, তো ওদের জন্য একটু ভাজাভুজি করেছি, ওরা ওই দিয়েই পান্তা ভাত খাবে। আমি আর কর্তামশাই এই যে খই, দই আর আম দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাই খাবো। আর আজকে আপনাদের সঙ্গে এক ঝলক আমাদের দোকানটা দেখিয়ে দিলাম। আর এই যে কর্তামশাই কাজ করছেন আর মেশিন সেদিকে চলছে, তো এর ভেতরেই কিন্তু কাজ হচ্ছে। আর আমাদের হচ্ছে এইভাবেই কাজ হয় বাইকের। তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে তিনজনই কাজ করছে, কর্তামশাইও কাজ করছে। আর এটা হচ্ছে দোকানের সামনেটা। আর আজকে এতটাই রোদ বেরিয়েছে যে এই 9টা থেকে মানে 9:30 দিকে তাকানো যাচ্ছে না রোদের দিকে, এতটাই রোদ উঠেছে আজকে। তো যাই হোক, ওকে দিয়ে কিন্তু আমি চলে এলাম। আমি এবার খাবো। তো আমি খেতে খেতে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। মনিকা ঘোষাল আইডি থেকে লিখেছে, তাহলে তুমিও ইমিটেশন পেলে দিদিভাই, খুব ভালো লাগলো, পাস্তা খুব খুব সুন্দর হয়েছে। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোমাকেই আমি বলতাম, তুমি সপ্তাহে বোধহয় একটা কি দুটো তিনটে এরকম করে নেমন্তন্ন খেতে যাও। তো আমার দেখে ইচ্ছে হতো, মেয়েও বলতো যে ওদের বাড়ি বিয়ে হচ্ছে, ওদের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, কেউ ডাকছে না। কিন্তু কি জানো তো, আমাদের দেখলে যেতে ইচ্ছে করে, কিন্তু যে গিয়ে পেট ভর্তি করে ঠুসে ঠুসে খেয়ে চলে আসবো সেটা কিন্তু হয় না, তাই না? আসলে অন্যের দেখলে নিজের ইচ্ছে করে, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আর সুপ্রিয়া ব্লগস থেকে লিখেছে, দিদিভাই সুন্দর। তো তুমিও প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগার মৌহা লিখেছে, তোমার রান্নাঘরটা খুব সুন্দর সাজানো গোছানো, দিদিভাই খুব ভালো লাগলো দেখে, সব মিলিয়ে খুব ভালো লাগলো ব্লগটা। তুমি আমার নতুন বন্ধু হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবে। তো এই যে রুমটাও কিন্তু আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর জানালা দিয়ে কতটা রোদ এসেছে বুঝতে পারছেন। আর এই রুমটাতে কিন্তু সকাল 9টা কেন 8টা থেকেই থাকতে পারি না, এতটা গরম হয়। মানে যেহেতু ওপরে ছাদ নেই, তো এই রুমটা কিন্তু প্রচণ্ড গরম হয়। অন্যান্য রুমের থেকে আমার এই রুমটা প্রচণ্ড গরম হয়। তো গরম হোক, ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে। আর আজকে সোমবারে আমি বা রবিবারে রুমগুলো এক একটা করে ডিপ ক্লিন করে নিই। তো সোমবারে আমি কিন্তু করতে পারিনি, তাই আজকে করে নিচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে ডিপ ক্লিন করার পরে কত সুন্দর লাগে রুমটাকে, তাই না? আর তার সঙ্গে মোছামুছি আছে, এটা করে নিলেই কিন্তু এই রুমটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো তার এভাবেই কিন্তু আমি প্রতিদিন কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে সময়ের মধ্যে এবং সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু কমপ্লিট করি। তো বানেশ্বর গোড়াই আইডি থেকে টুম্পা, তুমি কমেন্ট করেছ, দিদিভাই আপনার ভিডিও তো আমি সব দেখি, দেখে এটাই বোঝা যায় মা অন্নপূর্ণার কৃপায় আপনার কোনো কিছুর কমই নেই। কিছু মনে করবেন না, আমার তো এটাই মনে হয়, তাই বললাম।
না না, কিছু মনে করব কেন? তাছাড়াও তুমি অনেকগুলো কমেন্ট আজকে করেছো, তো সবগুলো রিপ্লাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। তো হ্যাঁ, আমার বাড়িতে সব কিছুই আছে, কোনো কিছুর অভাবই নেই, কিন্তু মনে শান্তিটা অনেক সময় পাওয়া যায় না। আমরা অনেক সময় সব কিছুর থেকে কি জানো তো, মন থেকে শান্তি পাই না। কারণ পারিপার্শ্বিক, সন্তান, এদেরকে নিয়ে কিন্তু অনেক সময় টেনশানে থাকতে হয় আমাদের, তাই না? আমি ঠিক বলেছি? তোমার ছেলে মেয়ে এখন ছোট আছে, তো এখন অন্যরকম টেনশান। যখন ছেলে মেয়েরা বড় হতে থাকবে তখন কিন্তু অন্যরকম টেনশান হবে। তো আমি একটু আগের দিকে খুব মানসিক চাপে ছিলাম, তো আমার ছেলে মেয়েরাই এই ইউটিউবে আমাকে শিখিয়ে সব কিছু চ্যানেলটা খুলে দিয়েছে। তা না হলে আমি কিন্তু কিছুই জানতাম না। আর এটাও আমি জানতাম না যে ইউটিউব চালিয়ে লোক টাকা ইনকাম করে। তো ছেলে মেয়েরাই কিন্তু এটা আমাকে মানে অভ্যাসে একটা পরিণত করিয়েছে। তো এখন একটু মোটামুটি নেশার মতো একটা হয়ে গেছে, তাই জন্য খারাপ হোক ভালো হোক যেরকম খুশি একটা করে কিন্তু ভিডিও প্রত্যেকের মাঝে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। জানি না ভালো তো হয় না জানি, কারণ ভিউজ দেখে বুঝতে পারি। তো কী আর করব, যতদিন চালাতে পারবো চালাবো, না পারলে ছেড়ে দেব, এটাই কিন্তু ভাবনা চিন্তা করে রেখেছি। আর কমেন্ট করেছে মেলোডি অফ ব্রততী থেকে, অসাধারণ একটি ভিডিও। সাংসারিক কাজকর্ম থেকে নিমন্ত্রণ, বাড়ির খাওয়া দাওয়া এবং আপনার আম পরিবেশন করার এবং কাটার কৌশলটা খুব ভালো লাগলো। শুভেচ্ছা এবং শুভকামনা রেখে গেলাম। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একটি সুন্দর কমেন্ট করে আমার মনে আনন্দ দেওয়ার জন্য। আসলে আমের আটিটা ছুরি দিয়ে যদি চেঁচে নেওয়া হয় কিন্তু সব পাল্প বেরিয়ে আসে, আর আমটা যদি আরও নরম হয়ে যায় তাহলে তো কথাই নেই। তো সেই জন্য আমার মনে হয় আম যে খেতে ভালোবাসে তার কোনো কিছুই কিন্তু ছাড়ে না। সত্যি কথা বলতে কি, আমার কর্তামশাই আম খেতে এত ভালোবাসে যে আমের যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু চিবিয়ে খেয়ে নেয় অনেক সময়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে, রান্নাও কমপ্লিট হওয়ার পথে। আর শেষে কিন্তু পোনা মাছ করছি, ওই কাতলা মাছ কাটা এনেছিল সেটাকে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করছি। আর এতগুলো মেনু আজকে হয়েছে দেখুন। সকালে কুঁদলি, আলু আর কাঁকরোল ভাজা করেছিলাম, দোকানের বাচ্চাগুলো পান্তা খেয়েছিল, তো সেটা একটু বেশি হয়ে গেছে। এদিকে টমেটো চাটনি, সেদিকে হচ্ছে গিমে মানে এই যে গিমা পিতা শাক যেটা বলা হয় ওইটার একটু ভাজা করেছি। আর এদিকে আছে লোটে মাছের জাঁকা আর মাছের সর্ষে পোস্ত। এই হয়েছে আজকের মেনু। তো এগুলো রান্না করতেও তো যথেষ্ট সময় লাগে, তাই না বন্ধুরা? আর তারপরে কিন্তু ওই যে আমি পাপোশ ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোই কিন্তু কাচতে চলে গেলাম। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। জানি বেশি বড় হলে কেউ দেখতে চায় না, তাই চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও।